আবারও চলে আসলাম একটি ডিম 6টি আলু দিয়ে ডিম আলুর চপ রেসিপি নিয়ে। সুলতানা রান্নাঘরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এখানে আমি 6টি আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি পাতিলে নিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে আলুগুলি সিদ্ধ করে নেব। একটি কাঁটার চামচ দিয়ে চেক করে নিব আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এরপর পানিটি শুকিয়ে আলুগুলি নামিয়ে নিব। ডিম আলু চপের জন্য যেই উপকরণগুলি নিয়েছি সেগুলি দেখিয়ে দিব। লবণ, কাঁচামরিচ কুচি, জিরা ধনিয়া মরিচ গুঁড়া, অল্প পরিমাণ হলুদ, টালা শুকনা মরিচ গুঁড়া, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সরিষার তেল, কর্নফ্লাওয়ার নিয়ে নিব। এরপর আলুর খোসাগুলি ছাড়িয়ে নিব। একটি বাটিতে আলুগুলি নিয়ে নেব। একটি হাম্বল দিস্তায় 2টি টোস্ট বিস্কিট গুঁড়া করে নেব। এরপর একটি বাটিতে অল্প কিছু পেঁয়াজ কুচি, জিরা ধনিয়া, টালা শুকনা মরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, লবণ, ধনেপাতা কুচি নিয়ে নিব, পেঁয়াজ কুচি নিয়ে নিব। আলুগুলি হাত দিয়ে মিক্স করে নিব। একটি প্লেটে আলুগুলি নিয়ে নিব। এরপর এক এক করে লবণ, সরষের তেল, কাঁচামরিচ কুচি, জিরা ধনিয়া, লাল মরিচ গুঁড়া, হলুদ, টালা শুকনা মরিচ গুঁড়া, পেঁয়াজ কুচি, দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। এবার টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার হাত দিয়ে গোল গোল করে একটু লম্বা আকারে শেপ করে নিব। এইভাবে সবগুলি আলু তৈরি করে নেব। পেঁয়াজের মিশ্রণটি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। একটি ডিম ভেঙে দিব। কাঁটার চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। মরিচ মনে হয় একটু কম হয়েছে, তাই আরও কিছু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। তৈরি আমাদের সবগুলি আলু। এরপর মাঝখানে কাঁটার চামচ দিয়ে একটু একটু করে ফুটা করে দিব, যেন ডিমের মিশ্রণটি ভিতরে প্রবেশ করে। চুলায় একটি কড়াই বসিয়ে প্রথমে কড়াইটি ভালো করে গরম করে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। ডিমের মিশ্রণের ভিতরে আলুগুলি দিয়ে
গরম তেলে ভেজে নিব। এইভাবে সবগুলি ডিম আলুর চপ ভেজে নিব। বাকি যেই মিশ্রণটি বেঁচেছিল সেই মিশ্রণটিও ভালো করে ভেজে মুসমুসে করে নিব। আপনারাও বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে কেমন হয়েছে। বাসায় সবাই তো বলেছে অনেক দারুণ হয়েছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে আশা করি সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।